আসসালামু আলাইকুম। বড় আপার লাইফস্টাইল থেকে আমি মাকসুদা বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ছোট ভিডিও শেয়ার করব। ভিডিওটা যদিও তেমন একটা মানে বলবো না যে অনেক আকর্ষণীয় তা না, তবে হয়তোবা উপকারী হতে পারে। ঢাকা শহরে অনেকের ঘরে দা থাকে না। যেরকম নারকেল যখন আনা হয় দেশগ্রাম থেকে বা কেউ যদি দেয়, তখন কিন্তু কি বলে ওরকম দা থাকে না। তো দা না থাকলে অনেক সময় এটা ছিলার অনেক কষ্ট হয়ে যায়। তা আমি এটা আমার ঘরে কিভাবে এরকম নারিকেল আসলে আমি পরিষ্কার করি, নারিকেল ছোবাগুলা ছাড়াই, আমি সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর মানে এটা আমার বাড়ি থেকে দেওয়া, তো এটাকে আমি আজকে শেয়ার করব। তো প্রথম কিন্তু নিয়েছিলাম, এই যে করতেছিলাম, তো ভাবলাম একটু শেয়ার করি, আমার ঘরের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি, বা আমার লাইফটা আমি কিভাবে কাটাই, আমি কি করি আপনাদের সাথে হয়তো শেয়ার করলে আমার শেয়ার করার মতো কেউ নাই। এই ইউটিউব জগতে এসে আপনারা যে ভাই বোনেরা আমার আছেন তাদের সাথে শেয়ার করলে আমার মনটা হালকা লাগে, কারণ আমার আশেপাশে কেউ নাই, আমি সম্পূর্ণ একা, আমার ফ্যামিলি নিয়ে আমি একাই থাকি। মানে বলতে পারেন একা জগৎ, অত তেমন একটা মানুষ নেই, তেমন মন খুলে কথা বলার মতো কেউ নেই। আপনাদের সাথে যতটুকু শেয়ার করি, আপনাদের মন্তব্য, আপনাদের কমেন্টস, ভালো মন্দ যেটাই পাই আমার কাছে খুব ভালো লাগে। তো আজকের কিটা করা, তো চলুন এটা কথা না বলে আজকে আমি এটারে কিভাবে কাটবো সেটা দেখাই। তো আমার কাছে এই যে বটিটা, এই বটিটা কিন্তু বেশ ধার, মনে করবেন না যে এটা ধার নাই। তো এখন আপাতত ধার নেই, আমি প্রতিদিন এটা কাজ করার সময় আমি ধার করে নিই। তো এটা দিয়ে এই যে করতে চাইছিলাম, দেখেন বটির অবস্থা একদম, এই যে দেখছেন হয়ে যেতেছে, মানে বটির মাথা কি বলে বলটায় যেতেছিল। তো আমি এইটা দিয়ে তো আজকে করব না, আমি আজকে কিভাবে করব সেটা দেখাইতেছি। তো আমি এই যে বটির গোড়াটা দিয়ে, ঠিক আছে, গোড়াটা এমন ক্ষয় হয়ে গেছে, এই বটির গোড়াটা দিয়ে আমি সবসময় করি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আপনাদের যাদের দাব না থাকে তারা এইভাবে করে নেবেন যদি এরকম থাকে। আর না হলে এই যে এই মাথাটা আছে বটির, এই যে এই মাথাটা, এটা দিয়েও করতে পারবেন। এই যে দেখছেন, চলুন তাহলে করে নিই। এই যে বিসমিল্লাহ। যদি এটা রিস্ক, যারা না পারেন তারা সহজে করবেন না, ঠিক আছে। এই যে দেখেন আমি কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করি। যদি এরকম ভিডিও আমি দেই নেই এখনো, তারপরেও একটু আর কি দিলাম। তবে সাবধানের সাথে, ঠিক আছে, হাতটা তো আবার যেন ক্ষতি না হয়, কারণ একটু ভুল সারা জীবনের কান্না। শরীরে যত শক্তি আজকে দিয়া ফেলাম, দেখছেন মানে কত সহজে এটা ছুটা যায়। শরীরের যত আজকে শক্তি আছে আজকে ক্ষয় করে দিব নারিকেলের পিছনে, বুঝছেন। আমি আসলে ঘরে যেভাবে কথা বলি সেইভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে। সবসময় যেভাবে বলি ঘরের ভিতরে সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, যদিও তেমন একটা না, তবে শিক্ষণীয়, যাদের না সেরকম করে করবেন আর কি। এই ছোবাগুলো অনেক শক্ত, বাবারে। ওরে এটারে পা দিয়ে সরামো, এখন আগে এইভাবে কাইটা নিই। হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন একটু চাপ দিলেই এই যে হয়ে যেতেছে, দেখছেন। আল্লাহ, এই পাশের বাড়ির মহিলাটা তো চিল্লায়, বাবারই মহিলার গলায় জোর আছে মাশাল্লাহ, মাইকের প্রয়োজন হয় না। এই যে দেখেন, একটা শক্ত জায়গা, খেতে চাইতেছে না। মানে এগুলো আরো দিছে আমার আম্মু, আরো দিছে, তো ওগুলো আর কি এটা রাখবো। আরেকটা আছে আমি দেখাবো, ওটা ছিলাই আনছিলাম বাসা থেকে, এটা ছিলা আনা হয় নাই। আমার নানুর বাড়িতে অনেক গাছ,
আমরা কখনো নারিকেল কিনতে হয় কিভাবে সেটা জানি না, কারণ নানুর বাড়িতে প্রচুর গাছ না হলে অনেক হয় হয়তো, ওটা এখন তাদের কিনা লাগে। ওই দেখেন অনেকটা কিন্তু হয়েই গেছে, দেখছেন অনেকটা হয়ে গেছে। তো এইভাবে করে করে নিই। হ্যাঁ, আমি একটু এভাবে ছুটাই নিই। আর আরেকটা আছে আমি দেখাইতেছি, এই যে আরেকটা দেখছেন, এই যে এটা কবে আনছি শুকায় যেতেছে, এগুলোর সবগুলো আজকে কাইটা ভাইয়া ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, নাহলে নষ্ট হয়ে যাবে বুঝছেন। তো এই আর কি। তো আমার একটা অভ্যাস আছে কথা কথা বুঝছেন, এই কথাটা বলি, এটা বলতে পারেন আমার ডায়লগ, এটা সবসময় আমি মানে বলে থাকি আর কি। তো যাই হোক, এটার মতো করে ছিলে নেই, এটা রেখে দিই অন্য সাইডে। এবার করে নেই। এই খুব একটু মানে পরিশ্রম করতে তো হবেই, কারণ এরকম জিনিস আনলে একটু পরিশ্রম তো লাগবেই। এই জায়গাগুলো একটু এরকম করে থেতিয়ে নিলে, মানে থ্যাতলা থ্যাতলা করে নিলে ওগুলো ভালো করে হয়ে যায়। আর আমার জামাই তো এগুলো পারেই না, ও বেটারে কইও লাভ নাই, ওগুলো করতেই পারে না, আমারই করতে হয়। এই যে দেখুন কত সহজে উঠে আসছে, একটু ছুটাই দিলে এগুলো সময় লাগে না বুঝছেন। গ্রাম দেশের মহিলারাই করে না, পুরুষদের আশায় বসে থাকে না। এই যে সম্পূর্ণটা কিন্তু হয়ে যাচ্ছে। তা জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে, তো অবশ্যই ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। এটা হচ্ছে নারিকেল ছিলার টেকনিক। রাখো দাও। এই যে আমার ছেলে, আমার কোরানিও নাই, ঠিক আছে, এই যে আমি আরেকজনের কাছ থেকে কোরানি নিয়ে আসছি, এটা দিয়ে কোরাবো, পাশে রেখে দিই। আমার 10 টাকা হয়েছে। তো কথা না বলতে বলতে দেখি এটা আমি করে নেই। হ্যাঁ, কথা তো বলতেছি, কথা বললে কাজ করলে মনে আর একটু শেষ হতে চায় না, তাই আমি এটার একটু কাটি, আপনারা দেখতে থাকুন কিভাবে করি, পুরোটা আপনাদের সামনেই করব, ঠিক আছে। এই যে এখনই লাগছিল হাতে, হাতগুলো সাবধান অবশ্যই। তো কথা না বলে এবার কাজটা করে নিই। দেখছেন, এই যে দেখেন, এটা ছুটাইতে পারলে আর কোনো ঝামেলাই নেই। এই যে দেখেন কত সহজে ছুটে গেল। এটা কিন্তু গাছ থেকে পেকে নারিকেলটা পড়ে গেছিল, এই দেখেন একদম ক্লিয়ার, দেখছেন একদম। এটারে আমি পরিষ্কার করবো, এটা বাইরে ফেলে দিই। তো আমার ক্যামেরা সহ আমি ফেলাই দিতেছি, আল্লাহ। এখন এটারে এই যে এভাবে করে, এই যে এখন এইভাবে করে বটি দিয়েই নিচের অংশটা দিয়ে দেবেন। এই চেঁচে নেবেন, নাহলে এই যে কোরানি কোরাইতে গেলে না এগুলো অনেক ই হয়। তা আমি এভাবে না করি, এভাবে করে নিই। আমার ঘরে আসলে এইসব ভারী কাজ আমারই করতে হয়, আমার জামাই এগুলো পারেই না। এই দেখো খালি ছুটে যায়। পাশে আবার রান্না বসাইছি আমার ঘরের জন্য, সজনে দিয়ে ডাল রান্না করব। তা আমি এটা পরিষ্কার করে নিই, হ্যাঁ অফ ক্যামেরায় পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, এটার আমি 2 পায়ে ধরে করে নিই, কারণ এভাবে কষ্ট হইতেছিল, আমি এভাবে করে 2 পায়ে ধরে করি না, সাবধান এগুলো যেন হাতে পায়ে না লাগে। কষ্ট আছে এগুলা, করা যায়, অসম্ভব কিছু না, ঠিক আছে, অসম্ভব কিছুই না এগুলা। দেখেন
সুন্দর করে একটু পরিষ্কার করে নিলে কি হয়, কোড়াতে গেলে একটু সুবিধা হয়। এর চেয়ে বেশি লাগবে না, দেখুন কতটুকু সময় লাগছে, এটা কিন্তু হয়ে গেছে। এর চেয়ে বেশি কিছু পরিষ্কার করতে হবে না। তো এই দুইটারে এখন ফাটাবো। হ্যাঁ চলুন। আর এই পানিগুলো কিন্তু প্রচুর মিষ্টি, পানিগুলো নিয়ে নেব। দাঁড়ান 1 মিনিট, পরিষ্কার করে নিই, জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই অফ ক্যামেরায়। তো এবার এই যে এরকম একটা বাটি আর এই যে ছাঁকনিটা নিয়ে নিলাম, এর মধ্যে নারকেলগুলো ফাটায় ফাটায় রাখবো যাতে ময়লা না পড়ে। হ্যাঁ, আর এটা ফাটাবো কি দিয়া, এই যে কোরানির এই যে কোরানি এর গোড়াটা দিয়া, এর গোড়াটা দিয়ে ফাটাবো। বিসমিল্লাহ। ফেটে গেছে, বুঝছেন? এই যে কত ময়লা, এটা ওভাবে না করলে ময়লা পড়ে আর কি, এই কারণে একটু এই দেখেন মাশাল্লাহ এটা শুকায় গেছে। এই যে একটুই হয়েছে, এটা খাবো পরে, রাখি। এটাও ফাটাই নি, আসলে এগুলো পেকে গাছ থেকে পড়ে তো তো রিপ্লাই আবার শুকায় যায় গাছে। কি করলাম, এটা দেখা যায় নষ্ট। হ্যাঁ যা, কি হইলো, এটাতে তেল উঠানো যাবে। আমার পানিটা শেষ। এটার পানিটা কত সুন্দর ছিল, খাবো ভাবছিলাম, আর খাওয়া হবে না। এটা দিয়ে কি বলে তেল উঠাবো, নারকেল তেল। ওটাতে মুড়ি খাইতে অনেক মজা, খাঁটি নারকেল তেল। এটা রেখে দিই এখন, এটা তার খাওয়ার লায়ক নেই, যেটা আছে অন্তত সেটারে করি। পানিটা আমার বরবাদ হয়ে গেছে রে। তো এবার একটা যে প্লেট নিয়ে নিলাম, এটার মধ্যে নারকেলটা কুড়াই। দূর আমার মানে কষ্টটাই শেষ, এত কষ্ট করে করলাম। আসলে এটা অনেকদিন আগে দিছে বুঝছেন, কিন্তু আমার করা হয়নি অলসতা নাম করে। আর নারকেল কোরানোর একটা মূল টেকনিক হলো এই যে এই পাশটা আছে না, এভাবে সোজা না রেখে যদি এভাবে করতে পারেন, মানে মুহূর্তের মধ্যে কোরানো শেষ হয়ে যায়। তো এখানে মানে সিস্টেমটা পাইতেছিলাম না, কোথায় রেখা করব, উঁচা জায়গা ছিল না, তো আমি এভাবেই করে নিছি আর কি। আপনারা পারলে বিছানা বা চৌকির মধ্যে এরকম করে যদি নিয়ে করতে পারেন, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, যদিও তেমন কোনো স্পেশাল না, তারপরও জানাবে। মানে আমি ঘরে যা করি সেটাই শেয়ার করলাম। তো আশা করি সবাই আমার ভিডিওটাতে লাইক দিয়ে যাবে, ফুল ওয়াচিং করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা, শুভ কামনা করে আপনাদের জন্য আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।